বন্ধুরা, আজ 30শে মে 2024 বৃহস্পতিবার। তো আমরা দেখতে পাচ্ছি যেটা যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু 12 ঘন্টার মধ্যেই রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জায়গা। তো সেই জায়গাগুলো একটু দেখিয়ে দেবো, পাশাপাশি আজকালের আবহাওয়ার অবস্থা কিরকম যেতে পারে, কাল সকাল পর্যন্ত অন্ততপক্ষে আবহাওয়ার অবস্থা কিরকম যেতে পারে, আকাশে মেঘের অবস্থা কিরকম যেতে পারে সেই দিকে নজর রাখবো। তাই ঝটপট কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন। তো বন্ধুরা, আমরা যদি প্রথমে একটু তাকাই পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের দিকে, সেখানে কিন্তু দেখতে পাচ্ছি কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন দেখুন 12 ঘন্টার মধ্যে কিন্তু গোয়ালদোড়ের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেরকমই দেখা যাচ্ছে। গোয়ালদোড়, শালবনী এই সমস্ত এলাকার দিক থেকে যদি আমরা দেখি, সেখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা পাচ্ছি এবং ভালো মাত্রাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোয়ালদোড়, শালবনীর পাশাপাশি কিন্তু আমরা আরো বেশ কয়েকটা এলাকার দিকে বৃষ্টিপাত পাচ্ছি, যেমন এদিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম এই সমস্ত এলাকার দিক থেকে কিন্তু বৃষ্টিপাত রয়েছে। খাদরার দু একটা জায়গাতে বৃষ্টিপাত রয়েছে, পাশাপাশি বলরামপুরের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাত পাচ্ছি, অর্থাৎ পুরুলিয়ারও দু একটা জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাঁকুড়া এবং ঝাড়গ্রামের দিক থেকে, পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দিক থেকেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কয়েকটা জায়গাতে, এবং এটা 12 ঘন্টার মধ্যেই কিন্তু বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। বাকি অন্যান্য জায়গায় যে জায়গাগুলোতে কিছুক্ষণ আগে দেখেছিলাম, সেই সমস্ত এলাকাগুলো এখন আর দেখাচ্ছে না, মানে 12 ঘন্টার মধ্যে আপাতত বৃষ্টির সম্ভাবনা মিটে গেছে। তা সত্ত্বেও বেশ কয়েকটা জায়গা রয়েছে সেরকমই কিন্তু সম্ভাবনা রয়েছে, যেমন আমরা দেখতে পাচ্ছি আরো বেশ কয়েকটা জায়গা, তবে সেটা বিহারের দিক থেকে, পশ্চিমবঙ্গের দিক থেকে কিন্তু আর সেভাবে সম্ভাবনা নেই। পাশাপাশি বাংলাদেশের দিক থেকেও সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহের দিক থেকে যদি আমরা দেখি, ব্রাহ্মণবাড়িয়ার দিক থেকে যদি দেখি, সেখানেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আমরা যদি রংপুরের দিক থেকে দেখি, বিশেষ করে লালমনিরহাটের দিক থেকে, সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আলিপুরদুয়ার দিক থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং এছাড়াও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কয়েকটা জায়গাতে, সেরকমই দেখা যাচ্ছে। তো বন্ধুরা, বৃষ্টির দিকটা তো দেখলাম যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি এবারে যদি আমরা একটু দেখি যে ঝড়ের সম্ভাবনা কতটা কি রয়েছে। দেখুন, এখনো পর্যন্ত কিন্তু যেটা দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে দক্ষিণা বাতাস কিন্তু বইতে থাকছে, এবং পাশাপাশি বাংলাদেশের দক্ষিণের দিকে যদি আমরা তাকাই, সেখানেও কিন্তু দক্ষিণা বাতাসের প্রভাবটা রয়েছে, এবং সেই প্রভাবটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে যেটা যে আস্তে আস্তে কিন্তু একই রকম জায়গাতেই থেকে যাচ্ছে। 50 কিলোমিটার বেগে বলা যেতে পারে, মাঝে মধ্যে একটু বেড়েও যাচ্ছে, সেরকমই দেখা যাচ্ছে। প্রায় 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাচ্ছে, এবং সেটা যদি আমরা দেখি পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের অনেকটা অংশ জুড়ে, বিশেষ করে 2 মেদিনীপুর রয়েছে, তার মধ্যে 2 24 পরগনা, হাওড়া, হুগলি, এছাড়াও কিন্তু রয়েছে পুরো গোটা নদিয়া জুড়ে। পাশাপাশি বর্ধমানের দিক থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হালকা ফুলকা হলেও বাতাস বয়ে যাচ্ছে। প্রায় 45 থেকে 47 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু একটা বয়ে যাচ্ছে বা বাতাস বয়ে যাচ্ছে। পাশাপাশি আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই, সেখানেও কিন্তু খুলনা ডিভিশন, এছাড়াও কিন্তু বরিশালের দিকটা, পাশাপাশি এদিকে মেহেরপুর, যশোর, চারিদিক থেকেই কিন্তু ভালো মাত্রায় ঝোড়ো হাওয়া রয়েছে। পাশাপাশি এদিকে আমরা যদি ফেনীর দিকে তাকাই, সেখানেও কিন্তু ঝোড়ো হাওয়া রয়েছে, এবং সেখানেও কিন্তু প্রায় 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া রয়েছে, এবং এটা কিন্তু থাকবে মোটামুটি ভাবে সন্ধ্যে 6টা নাগাদ। এবং আমরা ত্রিপুরার দিক থেকেও দেখতে পাচ্ছি, সেখানেও 40-45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু রয়েছে। আমরা যদি একটু এগিয়ে যাই এবং দেখে নিই যে এই ঝোড়ো হাওয়াটা কতক্ষণ পর্যন্ত থাকবে, দেখুন সন্ধ্যে 7টার দিকে দেখা যাচ্ছে যেটা আস্তে আস্তে কমতে থাকবে, এবং রাত্রি 9টার পরে কিন্তু এই বাতাস বওয়াটা বন্ধ হয়ে যাবে অনেকটাই। এবারে কিছু কিছু জায়গাতে একদম সমুদ্র উপকূলবর্তী এলাকা, বিশেষ করে পূর্ব মেদিনীপুরের দিক থেকে যদি আমরা তাকাই, সেখানে কিন্তু হালকা ফুলকা একটু একটু বাতাস বইবে রাত্রের দিকেও। বাকি অন্যান্য জায়গাগুলোতে কিন্তু বাতাস সেভাবে থাকবে না। তবে এই বাতাস আজকে না বইলেও কালকে থেকে আবার সকাল থেকে শুরু করে আবার বাতাস বইতে শুরু করবে। দেখুন, ঠিক সকাল 7টার দিক করে শুরু করে কিন্তু আবার বাতাস বইতে শুরু করছে পশ্চিমবঙ্গের দিক, দক্ষিণবঙ্গে, এবং পাশাপাশি বাংলাদেশের দক্ষিণবঙ্গে। বাংলাদেশের দক্ষিণবঙ্গটা পুরোটাই রয়েছে, পাশাপাশি কিন্তু শুধুমাত্র চট্টগ্রামের কিছুটা অংশ বাদ দিলে আর গোটা ত্রিপুরা জুড়েও কিন্তু বাতাস বইতে থাকবে। পাশাপাশি কিন্তু পশ্চিমবঙ্গে যদি আমরা দেখাই, বিশেষ করে 2 মেদিনীপুরের রয়েছে, 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এবং 2 24 পরগনার দিক থেকে কিন্তু বাতাস সারাটা দিন বইবে, তারপর আবার সন্ধ্যের দিকে বাতাস হওয়া বন্ধ হয়ে যাবে। আমরা সবটাই দেখলাম। আমরা কিন্তু যদি একটু বৃষ্টির মোড়ে চলে যাই এবং একটু দেখে নিই যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কোথায় কিরকম রয়েছে, আমরা তো দেখছি যেটা যে রাত্রের দিকে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে, বিশেষ করে যদি 2 দিনাজপুরের দিক থেকে তাকাই, সেখানেও যেমন আমরা বৃষ্টিপাত পাচ্ছি। পাশাপাশি আজকে রাত্রি 9টার দিক করে কিন্তু মালদার দিক থেকে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, হয়তো হালকা বৃষ্টি হবে, কিন্তু হওয়ার সম্ভাবনা ভালো মাত্রায় রয়েছে। পাশাপাশি এদিকে আমরা কিষানগঞ্জের দিকে যদি তাকাই, সেখানেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের ঠাকুরগাঁওয়ের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, গোটা রংপুর জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং এই 9টার দিকে বৃষ্টিপাত যেটা দেখাচ্ছে, সেটা আপনি ধরে চলতে পারেন 11টার দিকে হয়তো শুরু হবে। পাশাপাশি ময়মনসিংহের দিক থেকে যদি আমরা দেখি, সেখানেও কিন্তু ভালো মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত এলাকার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি আসামের দিক থেকে যদি আমরা তাকাই, সেই আসামের দিক থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে কিন্তু আমরা বৃষ্টিপাত পাচ্ছি বেশ কয়েকটা জায়গাতে। আজকে রাত্রি 9টার দিক করে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেরকমই দেখা যাচ্ছে। বিশেষ করে আমরা দেখছি যেটা যে কোলাহাট, উলবেড়িয়া এই সমস্ত এলাকার দিক থেকে হালকা গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এছাড়াও কিন্তু আমরা যদি দেখি, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে ঘাটাল, দাসপুর এই সমস্ত এলাকার দিক থেকেও কিন্তু হালকা ফুলকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, 2.3 মিলিমিটারের মতন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ক্ষীরপায়ের দিক থেকেও, চন্দ্রকোনার দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু
বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমতার দিক থেকে, বাগনানের দিক থেকে, কোলাঘাট, পাঁশকুড়ার দিক থেকে হালকা ফুলকা একটু বৃষ্টিপাত হবে। এছাড়াও কিন্তু ময়নার দিক থেকে গুড়ি বৃষ্টিপাত হলেও হতে পারে, তবে সম্ভাবনাটা খুবই কম। এছাড়া কিন্তু রাত্রি 9টার দিক করে দেখাচ্ছে, আপনি ধরে চলতে পারেন এই বৃষ্টিপাতটা যদি হয়ে থাকে তো সেক্ষেত্রে 11টার দিক করে হয়তো শুরু হবে বা 12টার দিক করে হতে পারে, অর্থাৎ রাত্রের দিকে বৃষ্টিপাত হওয়ার চান্স কিন্তু আজকে একটা রয়েছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে সেরকমই কিন্তু দেখা যাচ্ছে। আমরা আরেকটু এগিয়ে যাবো এবং দেখে নেবো যে আর কোথায় কি সম্ভাবনা রয়েছে। আমরা দেখছি যেটা যে রাত্রি 9টার পরেও কিন্তু বেশ কয়েকটা জায়গাতে বৃষ্টিপাত যেটা সম্ভাবনা দেখা যাচ্ছে সেটা পুরোটাই উত্তরবঙ্গে, এবং উত্তরবঙ্গে ঝেপে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে গোটা রংপুর জুড়ে। পাশাপাশি বাংলা পশ্চিমবঙ্গের দিকে যদি আমরা তাকাই সেখানেও কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত এলাকার দিক থেকে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু আসামে যেরকম বৃষ্টির ধারা অব্যাহত রয়েছে, বিশেষ করে গোয়ালপাড়া এবং গুয়াহাটির দিক থেকে সেই বৃষ্টিটা কিন্তু চলতে থাকবে। পাশাপাশি মেঘালয়ের দিক থেকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং বাংলাদেশের সিলেটের দিক থেকে যদি আমরা দেখি সেখানেও কিন্তু বৃষ্টি হবে আজকে রাত্রের দিকে, এবং ত্রিপুরার দিক থেকেও কিন্তু কালকে ভোরের দিক থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু আস্তে আস্তে এবারে শুরু হচ্ছে, অর্থাৎ যে গরমের যে তীব্র দাবদাহ সেই দাবদাহ থেকে হয়তো বা কিছুটা রক্ষা পাওয়া যাবে, বা রক্ষা পাওয়া অন্ততপক্ষে গেছে, কিন্তু তীব্র যে একদম প্যাচপ্যাচে যে গরম রয়েছে সেই গরমের হাত থেকে হয়তো বা যদি আমরা একটু আর্দ্রতার দিকে তাকাই সেক্ষেত্রে বোঝা যাবে যে হয়তো বা একটু রক্ষা পাওয়া গেলেও পাওয়া যেতে পারে। যদি আমরা কালকের দিকে দেখি এবং কালকের ঠিক বেলা 2টোর দিক করে যদি দেখি যে কি অবস্থা থাকবে, এরকম প্যাচপ্যাচে গরমই থাকবে নাকি না একটু স্বস্তি পাওয়া যাবে। আমরা দেখছি যেটা যে দেখুন এখনো পর্যন্ত প্রায় 55-56% রয়েছে, বা বাকি অন্যান্যগুলোতে 70%-এর নিচে রয়েছে। স্বাভাবিকভাবে কিন্তু এটা বলা যেতে পারে যে প্যাচপ্যাচে গরমের যে আবহাওয়া সেইটা কিন্তু থেকেই যাচ্ছে। এবং তাপমাত্রার দিকটা যদি আমরা ফোকাস করি তাতে করে দেখা যাচ্ছে যে আজকের তুলনায় কিন্তু কালকে একটু গরমের পরিমাণটা মনে হয় বাড়বে সামান্য পরিমাণে, কারণ কালকে বেশিরভাগ জায়গাতে কিন্তু 33 থেকে শুরু করে 36 ডিগ্রি পর্যন্ত সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে। পুরুলিয়ার দিক থেকে তো আমরা 40 ডিগ্রি পর্যন্ত সেন্টিগ্রেড তাপমাত্রা পাচ্ছি। পাশাপাশি বাংলাদেশের দিকে যদি তাকাই সেখানেও কিন্তু দেখা যাচ্ছে 35-36 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা রয়েছে বা তাপমাত্রা থাকবে কালকে। এবং উত্তরবঙ্গের দিকে যদি তাকাই সেখানেও কিন্তু 33 থেকে 34 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ঘোরাফেরা করবে। তবে যে সমস্ত এলাকাতে বৃষ্টি হবে আজকে রাত্রের দিকে সেই সমস্ত এলাকায় কিন্তু 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে ঘোরাফেরা করবে। স্বাভাবিকভাবেই কিন্তু বোঝা যাচ্ছে যে কালকে কিছু কিছু জায়গায় একটু স্বস্তির পরিবেশ দেখা দিলেও কিন্তু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের পরিস্থিতি এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের পরিস্থিতি প্রায় একই থাকবে। তার কারণ সেখানে কিন্তু সেই প্যাচে গরমের আবহাওয়াটা কিন্তু থেকেই যাচ্ছে। তবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশ কয়েকটা জায়গাতে রয়েছে, সেটা দেখেই নিলাম। আর কালকে যদি আমরা দেখি যে 31 তারিখে কোথায় কিরকম আকাশের মেঘের অবস্থা থাকবে, তাতে করে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ সেই মেঘের ঢাকায় থাকবে এক প্রকার বলা যেতে পারে। হালকা মেঘ রয়েছে। পাশাপাশি বাংলাদেশের উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সকাল থেকেই কিন্তু ঘন মেঘ থাকবে সেরকমই দেখা যাচ্ছে। এবং পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের দিক থেকেও কিন্তু দেখা যাচ্ছে যে ভালো মাত্রায় মেঘ থাকবে, এবং সকাল 8টা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এবং কি পরেও দেখা যাচ্ছে যেটা মেঘ থাকলেও কিছু কিছু জায়গাতে মেঘ সরে যাবে। তা সত্ত্বেও কিন্তু 24 পরগনা, কলকাতা, পূর্ব মেদিনীপুর এই সমস্ত এলাকার দিক থেকে ভালো মাত্রায় মেঘ থাকবে। হাওড়া, হুগলি দিক থেকেও কিন্তু ভালো মাত্রায় মেঘ থাকবে। তবে বেলা 4টে-5টার পর থেকে কিন্তু মেঘ অনেকটা সরে যাবে, আর উত্তরের দিকে কিন্তু মেঘ থাকবে, পাশাপাশি কিন্তু বৃষ্টিও হবে। তো যাই হোক বন্ধুরা, আশা করছি আপনি আপনার এলাকার পরিবেশ পরিস্থিতি বুঝতে পেরেছেন। যদি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা কিরকম রয়েছে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের খবর এখানেই শেষ করলাম, এবং আবহাওয়ার যে এই মুহূর্তে মেঘের অবস্থা কি রয়েছে উপগ্রহ চিত্র অনুসারে সেইটা দেখতে দেখতে শেষ করবো। অতি অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন। আর বলবো যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেননি অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যান, সেক্ষেত্রে আপনি সঠিক সময়ে ভিডিওর নোটিফিকেশনগুলি পেয়ে যাবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য।